যে শীতের মধ্যেই পিঠা খেতে হবে তার কোনো মানে আছে বলেন তো? আমি কিন্তু যখনই একটু ঠান্ডা ঠান্ডা পড়ে বা বৃষ্টি হয় তখনই আমি কি করি, গরম গরম চিতই পিঠা বানিয়ে ফেলি। খেতে মন চাইলে কোনো কিছুতেই আমি আলসেমো করি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম ছোট ছোট টিপস সহকারে কিভাবে ফুলকো ফুলকো একদম চিতই পিঠা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন সেটাই দেখানোর জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তা আমি চালের গুঁড়া নিয়েছি প্রায় 3 কাপের মতো, আর পরিমাণ মতো লবণ নিয়েছি, আর হালকা কুসুম গরম পানি প্রথমে 1 কাপ দিলাম, যখন হয়নি তখন আমি আরেক কাপ দিয়েছি, দিয়ে তারপরে আমি শুধুমাত্র একটু মাখিয়ে রেখে দিব। আর এই মাখিয়ে রেখে দেওয়াটা অবশ্যই দিতে হবে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মাখিয়ে রাখতে হবে। কারণ যখন আপনি ভিজা চাল আপনি যখন শুকাবেন সেটা কিন্তু একদম শুকিয়ে যাওয়ার পরে একদম শুকনা আটাতে আপনার পিঠা কখনোই হবে না। এই জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই আটাটাকে ভিজানোর জন্য 1 থেকে 1.5 ঘন্টা আর হালকা গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে তখন আপনি যদি এই পিঠাটা বানাতে যান তখন ওই পিঠা অনেক সফট হবে, নরম হবে, খেতে অনেক ভালো লাগবে আর খুব সুন্দর ফুলে উঠবে। তো আমি 1 থেকে 1.5 ঘন্টা যখন আমার ভেজানো হয়ে গিয়েছে, পানি দিয়ে ভিজানো, তারপর আমি কি করলাম, ভালোভাবে আমি আটাটাকে একটু মেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার পরে আমি কি করলাম, হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম আরও 1 কাপ। দেওয়ার পরে আমি পরিমাণ মতো আর কি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর আপনি আটা গুলানোর দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা পাতলা হবে বা ঘন হবে, এটা দেখে আর কি বুঝতে হবে, এটা আমি বোঝাতে পারবো না। আমি খুব বেশি মেখে নিতে পারিনি, তাই আমি বেকিং সোডা দিয়েছিলাম সামান্য। আপনারা যদি খুব বেশি সময় ধরে একটু মাখাতে পারেন তাহলে আর ওই বেকিং সোডাটার কোনো প্রয়োজন নাই। আমি আজকে কড়াইতেই চিতই পিঠা বানিয়ে দেখাবো, তাই আমি নতুন কড়াই নিয়েছিলাম, তাই আমি লবণ দিয়ে আগে সেটাকে ঘষে নিলাম, তেলতেলা করে নিলাম। তারপরে আমি কি করলাম, পিঠা বানানোর জন্য যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি বারবার নেড়ে নেড়ে তারপর আমি সেই কড়াইতে দিয়ে দিব। আর আমি ডাল তোলার যে চামচটা, সেই চামচ দিয়ে আমি 2 চামচের মতো করে করে দিয়ে আমি কড়াইতে দিয়েছিলাম। দেখেন পিঠার পরিমাণটা দেখলেই বুঝতে পারছেন, খুব বেশি ছোটও হয় নাই, খুব বেশি বড়ও হয় নাই। আর পিঠাটা দেখলেই বুঝতে পারছেন কত তাড়াতাড়ি উঠে আসছে আর কি পরিমাণ ফুলকো হয়েছিল। দেখেন আপনারা নিজেই দেখছেন কত ছিদ্র হয়েছে। আর এটা এই সাদাটা দেখছেন সেটা আমি বেকিং সোডা ছাড়াই বানিয়েছিলাম। আপনারা দেখলেই বুঝতে পারছেন বেকিং সোডা ছাড়া সেটা একটু কম ফুলেছে, আর বেকিং সোডার সেগুলো সম্পূর্ণই একদম ফুলকো ফুলকো হয়ে উঠেছে। আপনারা চাইলে বেকিং সোডা নাও দিতে পারবেন, তবে অবশ্যই চেষ্টা করবেন খুব বেশি সময় ধরে একটু মাখানোর। আমি কম মাখিয়েছিলাম তাই বেকিং সোডাটা দিয়েছিলাম। যাই হোক, ছোট ছোট এই টিপসগুলো ফলো করবেন, অবশ্যই আপনাদের পিঠাও এরকম ফুলকো ফুলকো হবে। সবাই ভালো থাকবেন।